নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা হ্যাপি ফরজিং এই স্টকটির সম্পর্কে একটু আলোচনা করব। কেন আলোচনা করব সেটা একটু পরে জানাচ্ছি। গত কোয়ার্টারের রেজাল্টের পর ম্যানেজমেন্ট গাইডেন্স থেকে আমরা এমন কিছু তথ্য পেয়েছি যেটা কোম্পানির আগামী দিনে কোম্পানির পারফরম্যান্স কেমন হবে সেটা আমরা বুঝতে পারি। প্রথমেই আমরা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের একটা মেসেজ আপনাদের পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কোম্পানির আগামী দিনের আউটলুক কেমন। মিস্টার আশিস গর্গ, ম্যানেজিং ডিরেক্টর, হ্যাপি ফরজিং, উনি বলছেন, আমরা একটা হেলদি ব্যালেন্স শিট এই কোয়ার্টারে দেখিয়েছি। আমাদের যে পজিশনিং রয়েছে এখন সেটা যথেষ্টই ভালো ফিউচার ইনভেস্টমেন্ট এবং ফিউচারে যে আমরা এক্সপেনশন করছি সেদিক থেকে। কোম্পানির ম্যানেজমেন্টের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে মিডিয়াম টার্মে আমাদের যে পারফরম্যান্স, যে গ্রোথ, সেটা এইভাবেই থাকবে। আমাদের যে গ্রোথ সেটা আস্তে আস্তে বাড়বে, আমাদের ক্যাপাসিটি বাড়ার সাথে সাথে আমরা যে অনগোয়িং ক্যাপেক্স করছি সেই ক্যাপেক্স থেকে আমাদের আগামী দিনে নতুন কাস্টমার আসবে। সেটা ডোমেস্টিক মার্কেট থেকেও আসতে পারে এবং ইন্টারন্যাশনাল মার্কেট থেকেও আসতে পারে। কোম্পানির ম্যানেজমেন্ট পরিষ্কারভাবে বলার চেষ্টা করেছেন, আমরা যেভাবে চলছি সেইভাবে কোম্পানির আগামী দিনে ফিউচার গ্রোথের সম্ভাবনা বেশি এবং ইনভেস্টররা, শেয়ার হোল্ডাররা এখান থেকে রিওয়ার্ড অবশ্যই পাবেন এবং সাকসেস হবেন। এটা কোম্পানির ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে। এই জায়গাটি ইনভেস্টরদের অনেকটা কনফিডেন্স বাড়িয়ে দিয়েছে এই স্টকটিকে দেখার ক্ষেত্রে। কনসিস্টেন্ট অফ গ্রোথ অ্যান্ড রিটার্নস। Q3 FY23-তে 294 কোটি রেভিনিউ হয়েছিল। Q3 FY24-এ তা বেড়ে হয়েছে 342 কোটি, যা 16% গ্রোথ দেখিয়েছে। Q3 2023-এ এবিটা 73 কোটি ছিল। Q3 FY24-এ সেটা বেড়ে হয়েছে 95 কোটি, প্রায় 30% CAGR-এ গ্রোথ হয়েছে এবিটাতে। আমরা যদি প্যাট লেভেল দেখি তাহলে দেখব Q3 FY23-তে 42 কোটি প্যাট ছিল, সেটা Q3 FY24-এ বেড়ে হয়েছে 58 কোটি। প্যাট 39% CAGR-এ বেড়েছে। আমরা যদি কনসিস্টেন্ট অফ গ্রোথ অ্যান্ড রিটার্নস দেখি তাহলে দেখব আরওইর দিক থেকে FY21-এ আরওই ছিল 14.4%, FY2020-তে 19.9, FY23-তে 23.5, 9 মান্থ অফ FY24-এ 22। আমরা যদি ROCE দেখি তাহলে আমরা দেখব FY21-এ 16.7, FY22-তে 21.1, FY23-তে 25.7, 9 মান্থ অফ FY24-এ 24.4। ROE এবং ROCEর দিক থেকে কোম্পানি যথেষ্টই মজবুত রিটার্ন দিয়েছে। কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে একটা জিনিস দেখতে হয়, কোম্পানির ভিশন কি রয়েছে। কোম্পানির ভিশন রয়েছে শুধু ভারত নয়, গ্লোবালি টপ 10 ফরজিং এবং মেশিনিং কোম্পানি হওয়ার লক্ষ্য রেখেছে এই কোম্পানি। কোম্পানি আগামী দিনে কি করতে চলেছে, আরও টেকনোলজিকে ইনভলভ করার চেষ্টা করছে। তারা যেটা বলছে তার থেকে বেশি করে দেখাতে চাইছে, লোকেদেরকে এনকারেজ করতে চাইছে আরও বেশি করে। এবং কোম্পানির মূল উদ্দেশ্যই হচ্ছে সৃজনশীলতা, নতুন করে কিছু তৈরি করতে চাইছে। কোম্পানির আরেকটা মটো রয়েছে যা আগামী দিনে সমাজের জন্য কিছু করা। বুঝতেই পেরেছেন কতটা কোম্পানির ভালো অ্যাম্বিশনস রয়েছে। একটা কোম্পানির ফিউচার গ্রোথ নির্ভর করে কোম্পানির ম্যানেজমেন্টের ওপরেই। ম্যানেজমেন্ট যত স্ট্রং হবে কোম্পানির ফিউচার গ্রোথের সম্ভাবনা অনেকটা বেশি হবে, কারণ রোডম্যাপের ওপর নির্ভর করে অনেকটা কোম্পানির পারফরম্যান্স। পরিতোষ কুমার গর্গ,
কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। আশিস গর্গ, ম্যানেজিং ডিরেক্টর। মেঘা গর্গ, হোল টাইম ডিরেক্টর। টপ ক্লাস ম্যানেজমেন্ট রয়েছে হ্যাপি ফরজিংয়ের কাছে। স্বাভাবিকভাবে কোম্পানির গ্রোথ এবং কোম্পানির ভিশন যথেষ্টই আশানুরূপ। আমরা আগেই দেখে নিয়েছি কোম্পানি কি করে। কোম্পানি মূলত ম্যানুফ্যাকচারিং করে এবং ডিজাইন করে হেভি ফরজিং এবং হাই প্রিসিশন মেশিন কম্পোনেন্ট। আজকের দিনে হ্যাপি ফরজিংয়ের মার্কেট ক্যাপ ৮,৮৩১। স্টক পিই রয়েছে ৪২.৪, আরওসিই ২৬.২, প্রমোটার হোল্ডিং রয়েছে ৭৮.৬, ডেট টু ইকুইটি রয়েছে 0.22, কারেন্ট প্রাইস রয়েছে ৯৩৭, আরওই রয়েছে ২৩.৫। কোম্পানির 52 উইক হাই লো রয়েছে ১,০৮৮ এবং ৮১৩। আজকের দিনে ট্রেড করছে ৯৩৭-এ। আমরা যদি প্রাইস অ্যাকশন দেখি তাহলে আমরা দেখব ২০০ দিনের মুভিং এভারেজের নিচে ট্রেড করছে, ৫০ দিনের মুভিং এভারেজকে সাপোর্ট করার চেষ্টা করছে। আমরা যদি মিডিয়াম পিই দেখি তাহলে দেখব মিডিয়াম পিই ৪০.৮। কোম্পানি আজকের দিনে ট্রেড করছে ৪২.৪। আমরা যদি ৩ বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব ৪০.৮। কোম্পানি আজকের দিনে ট্রেড করছে ৪২.৪-এ। পিইর দিক থেকে কোম্পানি এখন ফেয়ার ভ্যালুর জোনে রয়েছে। আমরা যদি ইভি এবিটা দেখি তাহলে আমরা দেখব ৩ বছরের ইভি এবিটা ২৬.৫। ডিসেম্বর ২০২২-এ সেলস হয়েছে ২৯৪ কোটি। সেপ্টেম্বর ২০২৩-এ সেলস হয়েছে ৩৪৩ কোটি। ডিসেম্বর ২০২৩-এ সেলস হয়েছে ৩৪২ কোটি। ডিসেম্বর ২০২২-এ অপারেটিং প্রফিট ৭৩ কোটি। সেপ্টেম্বর ২০২৩-এ ৯৪ কোটি। ডিসেম্বর ২০২৩-এ ৯৫ কোটি। অপারেটিং প্রফিট মার্জিন ডিসেম্বর ২০২২-এ ২৫%, সেপ্টেম্বর ২০২৩-এ ২৭%, ডিসেম্বর ২০২৩-এ ২৮%। আমরা যদি ইয়ার অন ইয়ার বেসিসে সেলস দেখি তাহলে দেখব মার্চ ১৮-তে ৫৫০ কোটি সেলস হয়েছিল, মার্চ ১৯-এ ৭৫০ কোটি, মার্চ ২০-তে ৫৫৮ কোটি, মার্চ ২১-এ ৫৮৫ কোটি, মার্চ ২২-এ ৮৬০ কোটি, মার্চ ২৩-এ ১১৯৭ কোটি। অপারেটিং প্রফিট মার্চ ১৮-তে ১৩৭ কোটি, মার্চ ১৯-এ ২০৫ কোটি, মার্চ ২০-তে ১৪২ কোটি, মার্চ ২১-এ ১৫৯ কোটি, মার্চ ২২-এ ২৩১ কোটি, মার্চ ২৩-এ ৩৪১ কোটি। অপারেটিং প্রফিট মার্জিন মার্চ ১৮-তে ২৫%, মার্চ ১৯-এ ২৭%, মার্চ ২০-তে ২৬%, মার্চ ২১-এ ২৭%, মার্চ ২২-এ ২৭%, মার্চ ২৩-এ ২৮%। নেট প্রফিট ২০১৮-তে ৫৮ কোটি, ২০১৯-এ ৯৫ কোটি, ২০২০-তে ৮০ কোটি, ২০২১-এ ৮৬ কোটি, ২০২২-এ ১৪২ কোটি, ২০২৩-এ ২০৯ কোটি। আমরা যদি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি তাহলে দেখব ৫ বছরে ১৭%, ৩ বছরে ২৯%, ট্রেলিং 12 মান্থে ৩৯%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ যদি দেখি তাহলে আমরা দেখব ৫ বছরে ২৯%, ৩ বছরে ৩৮%, ট্রেলিং 12 মান্থে ৪৭%। রিটার্ন অন ইকুইটি ৫ বছরে ২০%, ৩ বছরে ২০%, লাস্ট ইয়ার ২৪%। ৯৭০ কোটি রিজার্ভ ক্যাশ রয়েছে, বরোয়িং রয়েছে ২১৯ কোটি। সেদিক থেকে অনেক কম বরোয়িং রয়েছে, কোম্পানির হাতে যথেষ্টই ক্যাশ রয়েছে। কোম্পানি ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রচুর ক্যাপেক্স করেছে।
আপনারা জানেন কোনো কোম্পানি প্রতি বছরই যদি ক্যাপেক্স করে তাহলে কোম্পানির ক্ষেত্রে সেটা যথেষ্টই পজিটিভ দিক। ইনভেস্টররা এই ধরনের কোম্পানিতেই ইনভেস্ট করতে চান যেখানে কোম্পানির ক্যাপেক্স থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। কোম্পানি আগামী কোয়ার্টারগুলোতে ভালো রিটার্ন দেবে এবং এটাই ইনভেস্টরদের কাছে একটা ভালো পজিটিভ দিক। 2022 সালে কোম্পানির নেট ক্যাশ ফ্লো ছিল -3 কোটি, সেটা 2023 সালে শূন্যতে এসেছে, এটা কমেছে, এটাও একটা পজিটিভ দিক। সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ভালো জায়গা এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এটাই সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ। আমরা যদি প্রমোটার হোল্ডিং দেখি তাহলে আমরা দেখব প্রমোটার হোল্ডিং 78.60%, এফআইআই হোল্ডিং 1.12%, ডিআই হোল্ডিং 16.92%, পাবলিক হোল্ডিং 3.35%। তাহলে বুঝতেই পেরেছেন প্রায় 96% স্টেক রয়েছে স্ট্রং হ্যান্ডের কাছে এবং 4%-এর মতো স্টেক রয়েছে উইক হ্যান্ডের কাছে। আপনারা জানেন স্ট্রং হ্যান্ড কোনো কোম্পানিতে ইনভেস্ট করা মানে সেটা লং টার্মের জন্য ইনভেস্ট করে, আর কোম্পানির পারফরমেন্স আগামী দিনে ভালো হবে বলেই বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করেন, বিশেষ করে স্ট্রং হ্যান্ড। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় রয়েছে, সেটা হলো ডিসেম্বর 2023-এ যেখানে ডিআইআই এর স্টেক ছিল 5.83, সেটা বেড়ে হয়েছে 16.92, আর পাবলিক হোল্ডিং যেখানে ছিল 13.50, সেটা কমে হয়েছে 3.35। বুঝতেই পেরেছেন পাবলিক হোল্ডিং এই কোম্পানিতে খুবই কম, এটা ভীষণ বড় পজিটিভ দিক এই কোম্পানির। স্ট্রং হ্যান্ডের কাছে প্রায় 96%-এরও বেশি স্টেক রয়েছে, এটা এই কোম্পানির ভীষণ পজিটিভ দিক এবং ইনভেস্টররা এই কারণেই এখানে ইনভেস্ট করতে চাইছে। আগামী দিনে রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোম্পানি অতীতে অনেক ক্যাপেক্স করেছে, সেখান থেকে প্রফিট আসা সময়ের অপেক্ষা। এই ভিডিওটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়, একটা আইডিয়া আপনাদের কাছে শেয়ার করলাম মাত্র। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সহজেই এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।